জন্ম মৃত্যু সব এই জগতে ডুয়েল আছে, তোমাকে কোন দিকে যাবে ঠিক করে দিবে, কিন্তু নিজের চেষ্টায় জীব ঠিক করতে পারে। এই জন্য ভগবান সাধু গুরু শাস্ত্ররূপে নিজে প্রকট হলেন। মায়ামুগ্ধ জীবের নাই সত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপা, জীবকে কৃপা করবার জন্য, করুণা করবার জন্য, দয়া করবার জন্য। কেন? জীব ভগবানের সন্তান, তো তাই ভগবানের বাৎসল্য প্রেম বশীভূত হয়ে ভগবান যুগে যুগে বিভিন্ন অবতার ধারণ করে জীবকে আত্মসাৎ করেন। ব্যাক টু হুম, ব্যাক টু গড, ব্যাক টু ইটার্নিটি। ভগবান তার নিজের দিকে ফিরিয়ে নিয়ে যেত। আমরা ভগবানকে ভুলে গেছি বলে আমরা সংসার চক্র, কৃষ্ণ বলি সেই জীব অনাদি বই, অতই মায়া তারে দিচ্ছে, ভুলে গেছি বলে। সাম্মুখ্য আর বহির্মুখ, বহির্মুখ হয়েছে, সাম্মুখ হয়ে গেল কেবল আনন্দ। তাই ভক্তিদেবের স্বরূপার্থহীনা, নিজের স্বরূপ ভুলে গেল। জীবের নিত্য কৃষ্ণ দাস, তুমি কৃষ্ণের দাস, তুমি মায়ার দাস নয়। তুমি মায়ার দাসত্ব করছো ভুল করে, ভ্রম করে, মতিচ্ছন্ন বুদ্ধি হয়েছিল। মায়া তোমার মতিচ্ছন্ন বুদ্ধি করে দেওয়ার জন্য তুমি স্বরূপার্থহীনা, নিজ সুখ পরাণ কৃষ্ণ বিমুখান, কৃষ্ণ বিমুখান হরের মায়া দণ্ডা। হরের মায়া মানে হরির মায়া তোমাকে অ্যারেস্ট করে। ওই মায়া কি মায়া? মায়া মানে একটু আগেই বলি, মায়া মানে যা নয় তা মনে। এই জগতে সব আমার আমার মনে করছে। এই যে বাস্তবিক তোমার কিছু আছে, আমারটাকে কেটে দাও, তোমার করে দাও, ভাইয়া সব ভগবান। আমরাও ভগবান, ভগবানের করে নিলে, ভগবানকে আপন করে নিলে দুঃখ দূরে গেল, চিন্তা না রইল, চতুর্দিকে আনন্দ দেখি। অশোক অভয় অমৃত আধার, তোমারও চরণোদয়, তাহাতে এখন বিশ্রাম লোভিয়া ছাড়িনু ভাবে। স্বরূপার্থহীন নিজ সুখ পরাণ কৃষ্ণ বিমুখান হরের মায়া দণ্ড, হরি মায়া দণ্ড। স্থূলই লিঙ্গই দিবিদাব, একটা স্থূল শরীর মানে পঞ্চভূতাত্মক পঞ্চভূতের শরীর, আর সূক্ষ্ম মন বুদ্ধি অহংকার। পঞ্চভূতের শরীর, পঞ্চ তন্মাত্র আমরা ভোগ করতে চাই। পঞ্চ তন্মাত্র মানে রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। এই জগতে পাঁচটা জিনিস ভোগের বস্তু। সে ফুলের রূপ হতে পারে, একটা স্ত্রী রূপ হতে পারে, একটা গাড়ি রূপ হতে পারে, বাড়ির রূপ হতে পারে, একটা শাড়ির, যে কোনো রূপ। আমরা রূপের প্রতি আকৃষ্ট। পঞ্চ তন্মাত্র রূপ, রস, আস্বাদন করতে, গন্ধ, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ। পঞ্চভূতের শরীর, পঞ্চ তন্মাত্র আমরা ভোগ করতে। তাই ভগবান পঞ্চ জ্ঞানেন্দ্র দিয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। পঞ্চ জ্ঞানেন্দ্র আমরা সংগ্রহ করি। পঞ্চ কর্মেন্দ্র, বাক, পানি, বায়ু, উদর, উপস্থিত। পঞ্চ কর্মেন্দ্র আমরা অ্যাক্টিভিটি করি। পঞ্চভূতের শরীর, পঞ্চ তন্মাত্র জগতে, তন্মাত্র রূপ, রস, শব্দ, গন্ধ। যত রকমের রূপ আছে, যত রকমের শব্দ আছে, যত রকমের গন্ধ আছে, স্পর্শ সুখ, টাচ সুখ আমরা অনুভব। এই পাঁচটা জিনিস জগতের ভোগের বস্তু। যা কিছু জগতে যা কিছু ভোগ, এই পাঁচটার মধ্যে ইনক্লুডিং করা আছে। বন্ধনটা কোথায় হয়েছে দেখো, এই ভোগের বস্তু দিকে আমাদের দর্শন হচ্ছে। রূপ, চক্ষু, কর্ণ, চোখে দেখছি তাতে অ্যাট্রাকশন হচ্ছে, কানে শুনছি তাতে অ্যাট্রাকশন হচ্ছে। রূপ, চক্ষু, কর্ণ, জিহ্বা, আস্বাদন করছি তখন আরো বেশি চাহিদা বেড়ে যাচ্ছে। রূপ, রস, শব্দ, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, স্পর্শ সুখ অনুভব করছি। এটা কালেকশন করছি। বাক, পানি, উদর, উপস্থ। বাক, পানি, বায়ু, উদর, উপস্থ, এই পাঁচটা জিনিস করবে। এটাকে স্থূল শরীর। আরেকটা সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি, অহংকার। এগুলো হচ্ছে মায়ার প্রপার্টি। এটা হচ্ছে আমাদের মায়া প্রপার্টি। পঞ্চভূত অর্থাৎ 20টা হচ্ছে মায়ার প্রপার্টি, আর 3টে হচ্ছে সূক্ষ্ম শরীর। এটাও মায়া। একটা স্থূল শরীর, একটা সূক্ষ্ম। এই স্থূল শরীর, সূক্ষ্ম শরীরের মাঝখানে জীব, জীব মানে আমি। এই আমি জীবাত্মা, আর জীবাত্মা পরমাত্মার আশ্রয় আছে। এই 25টি তত্ত্ব এই জগতের সৃষ্টির অর্গানিক পরিস্থিতি।
আমি আমার সম্বন্ধে আমি কে বলতে গেলে সনাতন কে আমি, কেনে আমার এ যারাই ত্রাপত্র, ইহা নাহি জানি কেমন হিত। আমি কে, প্রকৃত পরিচয়, আমি অমুকের ছেলে, আমি অমুকের মেয়ে, আমি রাজা প্রজা, এটা প্রকৃত সত্য। আমি কে, আমি সেই অনাদির আদি গোবিন্দের সর্বকারণের কারণ ভগবানেরই সন্তান। ভগবান নিজে বলেছেন মমই বংশ জীব লোকে জীবভূত সনাতন। সনাতন জীব আমার অংশ, নট কালী, নট শিব, নট দুর্গা। কে বলেছেন? কৃষ্ণ বলেছেন। কাকে বলেছেন? অর্জুনকে বলেছেন। কোথায় বলেছে গীতা? আমরা ভগবানের সন্তান, আমরা মায়ার সন্তান। মমই বংশ, ভগবান নিজে বলছেন মমই বংশ জীব লোকে জীবভূত সনাতন। সনাতন পুরুষ আমরা, সনাতন ভগবানের সন্তান বলে আমাদের স্বরূপে মৃত্যু নাই, জন্ম নাই, দুঃখ নাই। আনন্দময় ব্রহ্ম থেকে এসেছি, আনন্দময় ব্রহ্মের সঙ্গে যুগ। এই যে স্বরূপ। অহং সর্ব বীজময় পিতা, আমি সকলের পিতা। শুধু পিতা নয়,